ইউনূসের বিদায় ঘণ্টা বেজে গেছে। ছাত্রদের বিপদে ফেলে এই সরকার কিন্তু ডক্টর ইউনূস কিন্তু পালিয়ে যাবো। যে ডক্টর ইউনূস সাহেবের এই ঘোষণায় গতকাল থেকে আওয়ামী লীগ জাগতে শুরু। এখনো শেখ হাসিনাকে কতটা ভয় পায় বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। মোহাম্মদ ইউনূস তিনি অন্তর্বর্তী সরকারের প্রধান হয়ে এলেন, কিন্তু তাকে এবার দেশ ছাড়া হুঁশিয়ারি দেওয়া হচ্ছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা তিনি চিন্তা করতেছেন এখান থেকে কেমনে বাঁচি ভাই, কোন রকমে এখান থেকে যাওয়া। যে আপনি এখন যেতে চাচ্ছেন, বিদায় নিতে চাচ্ছেন, আপনি কি এই কথা জানেন না যে রাজনীতি এমন একটা জিনিস? দর্শক, এবার কঠিন চাপে পড়ে বিদায় নিতে প্রস্তুত ডক্টর মোহাম্মদ ইউনূস, কিন্তু এবার কিছুতেই বিদায় নিতে দিবে না আওয়ামী লীগ। কেননা তার বিচার করবে বাংলাদেশের জনগণ, এমনকি আওয়ামী লীগ নেতাকর্মীরা। আওয়ামী লীগ নেতাকর্মীদের বক্তব্য আপনাদেরকে শোনাবো এই ভিডিওতে। এমনকি দেখতে পারবেন যে শেখ হাসিনা বাংলাদেশের মাটিতে ফিরে আসতে পারবেন বলে জানা যাচ্ছে। দর্শক, আসুন এই ভিডিওতে দেখে আসি সকল তথ্যগুলা। এক সেকেন্ডও না টেনে পুরো ভিডিওটি দেখবেন, তাহলে জানতে পারবেন। আর যদি টেনে টেনে দেখেন তাহলে কিছুই বুঝতে পারবেন না। দর্শক, আসুন মূল ভিডিওটি দেখে আসি। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখুন এবং একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। ইউনূসের বিদায় ঘণ্টা বেজে গেছে। ইউনূসের যাওয়ার সময় হয়ে গেছে। এমন একটা অবস্থা হয়েছে যে ছেড়ে দে মা কেন্দে বাঁচি। কিন্তু মিস্টার ইউনূস সাহেব, আপনাকে একটা কথা বলি, আপনি হচ্ছেন একজন মূর্খ। কেন আপনাকে মূর্খ বললাম? অনেকে আবার প্রশ্ন করবে যে এত বড় শিক্ষিত মানুষকে মূর্খ। আপনি হচ্ছেন যেই পেশায় আসছেন সেই পেশায় আপনি হচ্ছেন একজন মূর্খ, পলিটিক্যাল মূর্খ। এটাকে বলে পলিটিক্যাল মূর্খ। আপনি পলিটিক্যাল মূর্খ এই কারণে যে আপনি এখন যেতে চাচ্ছেন, বিদায় নিতে চাচ্ছেন। আপনি কি এই কথা জানেন না যে রাজনীতি এমন একটা জিনিস, ক্ষমতা এমন একটা জিনিস, আসবেন রাজনীতিতে নিজের ইচ্ছায়, যেতে হবে অন্যের ইচ্ছায়। আপনি ইচ্ছা করলেই এখান থেকে নিজের ইচ্ছায় আর যেতে পারবেন না। আমাদের ডক্টর ইউনূস সাহেব বলছেন আজকে যে ছেড়ে দে মা কাইন্দে বাঁচি। গত 2-3 দিন আগে কিন্তু উনি একটা সাক্ষাৎকার দিয়েছিলেন আল জাজিরার সাথে। সেই সাক্ষাৎকারে উনি বলেছিলেন, মানে ঘুরে ফিরে উনি বলছিলেন যে 4 বছর ওনারা থাকবে ক্ষমতায়। আরো অনেক পরিকল্পনার কথা ফাঁস হয়েছিল, যে ছাত্ররা 2টা রাজনৈতিক দল গঠন করতেছে, সারা দেশে কমিটি করব, বছর 4 সময় হলে সেই দল 2টা এস্টাবলিশড হবে। এবার এমনও পরিকল্পনা শুনেছিলাম, বা গুজবও হতে পারে বা অনেকে সন্দেহ করতে পারে, যে তারপরে নির্বাচন একটা দিব এবং এমনভাবে নির্বাচন দিব যেহেতু ওগুলো কিংস পার্টি, ক্ষমতায় তাদেরকে যদি আনতে পারি তাহলে তো হইলই। এরকম গুজব ডালপালা অনেক আমরা শুনেছি। আমিও 2টা ভিডিও আপনাদেরকে দিয়েছিলাম। কিন্তু এই যে 4 বছর থাকার একটা ইঙ্গিত দিয়ে যে একটা সাক্ষাৎকার দিয়েছিলেন ডক্টর ইউনূস সাহেব, এইটা দেওয়ার পরে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আর বাংলাদেশের বিভিন্ন মহল থেকে যে বার্তা ডক্টর ইউনূস সাহেবের কাছে গেছে, এতে ওনারা যদি পারে আজকে ক্ষমতা ছাড়া যদি সুযোগ থাকে তাহলে ওনারা আজকে ছেড়ে চলে যাবে। এই অবস্থা আপনারা দেখেছেন। গতকালকে বণিক বার্তায় একটা সাক্ষাৎকার দিয়েছেন বিমর্ষ মলিন চেহারায় ডক্টর ইউনূস সাহেব। উনি বলেছেন কি, ওনাকে প্রশ্ন করেছে যে আপনারা কতদিন থাকবেন, কতদিন সংস্কার করবেন, 4 বছর থাকবেন, এরকম একটা কথা শোনা যাচ্ছে। বললো 4 বছর তো অনেক পরের কথা, আমার উপদেষ্টারা তো এখনই চলে যেতে চাচ্ছে, কেউ থাকতে চায় না। আর রাজনৈতিক দল যদি চাই আমরা এখনই নির্বাচন দিতে প্রস্তুত আছি, সংস্কার দরকার নাই, নির্বাচন দিয়ে আমরা চলে যাব। কিন্তু হঠাৎ করে ছেড়ে দে মা কাইন্দা বাঁচি এই অবস্থাটা হলো কেন? আমি বলছি, অনেক তথ্য আমার কাছে আছে, আমি আস্তে আস্তে আপনাদেরকে দিচ্ছি। দেখেন, বিএনপিকে এই 100 দিন হলো এই তত্ত্বাবধায়ক সরকার বিএনপিকে পাত্তা দেয় নাই, বিএনপির কোনো কথা তারা শুনে নাই। এবং এই কথাটা বিএনপির স্বয়ং মহাসচিব নিজে বলেছেন যে আমাদেরকে তো পাত্তাই দেয় না, আমাদের তো কথাই শুনে না। ডাইরেক্ট বলেছেন। দেখেন, তারেক জিয়া এখনো বাংলাদেশে আসতে পারতেছে না। 1 নম্বর 2, উনি আন্তর্জাতিক মঞ্চে মাস্টার মাইন্ড বানিয়েছিলেন মাহফুজ নামে একজনকে, এবং উনি ঘোষণা দিয়েছিলেন যে আমার নিয়োগকর্তা হলো ছাত্ররা।